রাতে আমি একটু দেরি করে খাই, সেজন্য রাতের মকবাংটা একটু দেরি করেই আসে। মাঝে মধ্যে যদি একটু তাড়াতাড়ি খেয়েও নিই, তাও একটু দেরি হয়ে যায় আপলোড করতে। তা আজকের মকবাংয়ে কী ছিল, বেলের শাক বা বাইলা শাক, অনেক 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 মানে বছর বলতে পারেন পর। আর প্রথম একটা রেসিপি করছি যেটা একেবারেই আমার জীবনে প্রথম, পেঁপে দিয়ে নারকেলের, শুকনা নারকেল দিয়ে। আমি কুপাং থেকে বেলে শাক কিনছি, বাইলা শাক বেলে শাক কী বলে এটাকে, এই শাক কিনছি। তারপর ভালো করে ধুয়ে পেঁয়াজ রসুন পেঁয়াজ কুচি, হালকা হলুদ দিছি, অনেকে হলুদ দেয়, না দিলেও হয়। তারপর আমি একটু হলুদ দিছি, একটু মাতুব্বারি কইরা, যে ভালো লাগবে দেখতে কালারটা। তা শাক ধুয়ে রাখছিলাম। তা শাকটা হয়েছে কি, যখন আসছে আমি যদি আবার একটু এই যে লবণ দিলাম স্বাদ মতো, যখন আসছে আমি যদি তখন খুলতাম তাহলে এটা হতো না। তা ওরা আবার আইস দিয়ে পাঠাইছে যেন শাক নষ্ট না হয়। আমি একটু দেরি করে খুলছি, সেজন্য উপরে কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে। আর নইলে ঠিকই ছিল। এই শাকটাতে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয়তো খুব ভালো লাগতো, তাই না? আমি একটু খেয়ে খেয়ে দেখলাম, স্বাদ ভালোই লাগে। কাঁচা পেঁপে কিনছি, আর আমি চিন্তা করতেছিলাম কি কি করব রেসিপি। তা একবার চিন্তা করলাম বড় চাচার একটা পছন্দের রেসিপি করে নিই। এই প্রথম আমি একবার খাইছিলাম বড় চাচার বাড়িতে, চাচি রান্না করছিল, চাচার খুবই পছন্দের একটা খাবার, নারকেলের মিল্ক দিয়া পেঁপে ভাজা করা। তা আমি সেইভাবে ঠিক রান্না করার চেষ্টা করলাম। তেল দিলাম, পেঁয়াজ দিলাম, তার সাথে বাটা মশলা একটু দিছি, হালকা করে পানি দিয়ে যখন এটা উতরে গেছে তখন একটুখানি কাঁচামরিচ, আর এখন দিয়ে দিছি শুকনা নারকেল। আপনারা একেবারে নারকেলের মিল্কটা দেবেন, তাহলে আরও ভালো লাগবে। তারপরে 2টা শুকনা মরিচ আর কুচানো পেঁপে দিয়ে দিলাম। হালকা করে একটু লবণও দিছিলাম, একটু হলুদও দিছিলাম যেন স্বাদটা ভালো হয়। ঠিক এইভাবে আমি ভাজা করে নেব। আর এইটা খেতে না অপূর্ব টেস্ট লাগে, আপনি গরম ভাতে খাবেন মানে অপূর্ব স্বাদ লাগবে। আমি জানি না কারো পছন্দ হবে কি না, কিন্তু আমার কাছে এই খাবারটা আমি যখন খাইছিলাম আমার কাছে খুব ভালো লাগছিল, আর এইবারও অত্যন্ত ভালো লাগছে। পেঁপে ভাজা করছি নারকেল দিয়া, শুকনা নারকেল দিয়া। আর এই যে ভাত নিচ্ছি, বাইলা শাকটা নিলাম, এটা আলাদা আলাদা রাখি, তার সাথে একটু ভাত আর একটা মরিচ। এখন অনেকেই বলবেন যে কড়াইতে চুলার উপরে বসে গেলেন, এই বেড়ির কোনো নেই, হুশ জ্ঞান কিচ্ছু নাই। এটা একটু নামাইনি, মেলা গরম, গরমের উপর গরম। বলেন তো এটা কার টি শার্ট পচার? তো আজকের খাবার ওই যে পেঁপে, পেঁপে যে কিনছি ভাই, আমার রাত্রে থেকে মনে হয়েছে যে পেঁপে একটুখানি নারকেল দিয়া নারকেল দিয়ে ভাজা করে খাবো। দারুণ স্বাদ। আমার এক বড় চাচার পছন্দের এই পেঁপে দিয়া নারকেল এভাবে ভাজা। অনেকেই খায় না, অনেকেই খায়, অনেকে জানেই না। আমি মাখাই নিতেছি, দেখেন ভাতগুলা। হ্যালো সবাই, কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের মকপং ভাত তো দেখাই যায় না কি, আমি কড়াইতে লইছি, কড়াইতে নারকেল আর তেল মানে ভাজা করছি, এত রয়েছে নারকেলগুলো, আমার মনে হয়েছে কি আমি কড়াইতে বসা যাই। তারপরে বাইলা শাক কিনছি, বাইলা শাক বেলা শাক, এরকম একটা কি নাম আছে না, এই শাকটা বহু বছর পর কিনলাম, তা আবার অনলাইনে। দারুণ লাগতেছে। আমি শুকনা নারকেল দিয়ে করছি, প্যাকেট নারকেল দিয়ে। আপনারা যদি নারকেলের মিল্ক দিয়ে রান্না করেন খুব ভালো লাগবে। আমার বড় চাচি নারকেলের মিল্ক দিয়ে করে। প্রতিদিন ওর সাথে কথা হয়, আপনাদের পচা ফোন করছে এবং চেহারা দেখে দেখে কথা বলে, বলছে না আমি তো খুব মিস করি। আসলে মায়ের মন তো, প্রত্যেকটা দিন ওকে ও ফোন করবে। আমি আমি প্রথম করতাম, তাই এখন ও নিজেই করে। আম্মা আম্মা জিও জিও ফোন করছে। কি বললো, নিজে আসতেছে,
তো বললাম যে এবার আসলে গ্রামে যাবা, একবার গ্রামে নিয়ে যাবো না। বলছে ঠিক আছে। কোরিয়ান ছেলেমেয়েরা গ্রামে যাইতে চায় না, এমনকি যারা ইয়াং কেউ যেতে চায় না। সব শহরেই থাকতে চায়। পেঁপের এই তরকারিটা কেমন লাগছে আমার কাছে? খুব ভালো। গতকালকে লাইভে আমি অনেকের কমেন্ট পড়তে পারি নাই, দুঃখিত, অনেক অনেক দুঃখিত। অনেকে আজকে কমেন্ট করে দুঃখ প্রকাশ করছেন, আমি ভেরি সরি। যাদের ভালো লাগবে অবশ্যই একবার পেঁপে দেয়া নারকেল দিয়ে একবার রান্না করে খাবেন। আর ভাত তো এটা কোরিয়ান চালের ভাত, ভীষণ মজা হয়েছে। এইবার বাইলে শাক, বেলে শাক দিয়ে ভাত দেখাই কিরকম, এরকম ভাতটা তো এই ইন্টারনেটে কিনছি। উমা, আমি গতকালকে হাট বাজার থেকে আসার সময় দেখি কি আমাদের পাশে যিনি সবজি বিক্রি করেন একজন মহিলা, উনি বিক্রি করতেছেন। তারপরে ইন্টারনেট থেকে কেনারিটাও বেশ একটা ভালো করে আসে না, বরফ দিয়ে দিছে, ঠিক মতো খুললা এই করি নেই, ঠিক মতো খুললে এই হয়তো আমার ভুল হয়েছে। শাক ভেরি গুড। ওয়াও, অনেক দিন পরে এই শাক। আজকে যারা অনেক অপছন্দ করতে চান কড়াইতে খায়, তাদের জন্য এক বালতি মুলার জুসের শুভেচ্ছা। আচ্ছা, যারা খুব অপছন্দ করেন তাদের কি ঘুম হয় রাত্রে? মানে আমার টেনশনে, আমার চিন্তায় কি ঘুম হয় যে আমি সারা রাত আবার কিসে না কিসে খাইতেছি? না, বাথরুমে যাইয়া খাই না এর জন্য, ঠিক আছে? শেষ। গুড গুড গুড।